আমার পথের চাবি। হালেলুয়া। এই আকাশ পৃথিবী নদী নালা সমুদ্র সকলই তার মহিমা গায়, সকলই তার প্রশংসা গায়, কিন্তু করে না তার মহিমা কারা? তার প্রশংসা করতে বিরক্ত হয় কারা? আপনি জানেন, যদি সমুদ্র ধারে কখনো যান, সমুদ্র ধারে যদি কখনো গেছে, আপনি দেখবেন সমুদ্রের ঢেউ থেমে না, সে কন্টিনিউ, সে মাঝখান থেকে সে তীরে এসে আছড়ে পড়ে। আর যে গর্জন করে, আপনি জানেন সেই গর্জনের মানে কি? সেই গর্জন তার মহিমা গায়। হালেলুয়া। হালেলুয়া মানে হচ্ছে তার গৌরব হোক, তার মহিমা হোক, তার প্রশংসা হোক। হালেলুয়া একটা হিব্রু শব্দ, যেটা ইউরোপ মহাদেশ থেকে যে শব্দের উৎপত্তি, এবং সেই শব্দ সেখান থেকেই ঈশ্বরের শুরুয়াত, যেহেতু শুরু, সেই জন্য হিব্রুতে ধন্যবাদ, প্রশংসা, স্তুতি, আরাধনাকে বলা হয় হালেলুয়া। এটা কোনো আননোন ভাষা বা আবল তাবল কিছু নয়। হিব্রুতে ঈশ্বরকে ধন্যবাদ, প্রশংসা, স্তুতি, আরাধনা, আমরা যেটা বাংলায় বলছি, হিব্রুতে সেটা বলা হয় হালেলুয়া। এই আকাশে পৃথিবী, চন্দ্র, সূর্য, নদী নালা, সমুদ্র সবাই তার গৌরব করে, কিন্তু করি না আমরা। যাদেরকে তিনি এই জ্ঞান, যাদেরকে তিনি এই বুদ্ধি, যাদেরকে তিনি এই সাহস, যাদেরকে তিনি নিজের ইমেজে নির্মাণ করলেন, শুধু বিরক্ত হয় তারা, শুধু বিরক্ত হয় তারাই তার গৌরব করতে। আমরা অভ্যস্ত, যত তাড়াতাড়ি সম্ভব সন্ধ্যেটা হলো, দৌড়গুড়ায় জলটা ছুড়ে দিয়ে, ধূপটা দিয়ে সিরিয়াল কখন দেখবো। কিন্তু কতজনা হাঁটু পেতে বলেছেন, ঈশ্বর তুমি আজকে সারাটা দিন আমাদের ভালো রেখেছো, সুস্থ রেখেছো, তুমি আমাদের খেতে পড়তে দিয়েছো, আমাদের পরিবারকে ভালো রেখেছো, তোমাকে ধন্যবাদ। এরম বলার লোক বোধহয় খুবই কম আছে। কিন্তু তিনি চান আমাদের কাছ থেকে যে আমরা তার সঙ্গে কথা বলি। আমরা চাই একটা বাজার থেকে ধূপ কিনে এনে কখন বুঝে দেবো কোনটা সেনওয়ালা, কোনটা পচা, মানে কোনটা ভালো লাগে না, কোনটা মাথা ধরে যায় না, বিচার এসব করতে 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 এনে একটা ধূপ যা মর্গে যা একটা বুঝে দিয়ে এবার আমার সিরিয়ালটা হবে চোখের বালি। আদৌ আপনার নাম আছে নাকি আমি জানি না, এমনি বললাম। সিরিয়ালে ভক্ত, সিনেমায় ভক্ত, দিদি নাম্বারে ভক্ত, দাদা নাম্বারে ভক্ত, কিন্তু যে আপনার চোখকে ভালো রেখেছে, যে আপনার মুখকে ভালো রেখেছে, তার নাম করতে আপনার গায়ে জ্বর আছে। ক্লাবে গিয়ে মিঠুনের সিনেমা দেখছে, মিঠুন আজকে বুড়ো হয়ে গেছে। মিঠুন আপনার জন্য কি করেছে? মিঠুনের সিনেমা ফাইট। কিন্তু যে আপনার জীবনের গল্প জানে, যে আপনার দুঃখ জানে, যে আপনার কষ্ট জানে, যে আপনার জীবনের গতি জানে, যে আপনার মনের কথা জানে, যে আপনাকে সুস্থ করতে পারে, যে আপনাকে উঁচু করতে পারে, যে আপনাকে নিচু করতে পারে, তাকে আমরা পরোয়া করি। আই ডোন্ট কেয়ার, ইটস মাই ওন বিজনেস। এটা আমার ইচ্ছা, আমি কি করব না করবে। হু আর ইউ টু টেল মি? তুমি কি আমাকে বলার? সবাই নিজের গতিতে চলতে 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 যখনই গছকা আসবে, পড়ে গিয়ে হাঁটুটা ভেঙে গেল, তখন বলছে মা গো, বাবা গো, ঈশ্বর তুমি কি কানা? তুমি কি দেখতে পাও না? কিন্তু যখন বেঁচে আছি, যখন আমি ঘুরছি ফিরছি, কথা বলছি, খাচ্ছি দাচ্ছি, সিনেমা দেখছি, বেড়াতে যাচ্ছি, মজা করছি, ফ্রি ফায়ার খেলছি, তখন মনে থাকে না ঈশ্বর বলে কেউ আছে। যখন গছকায় পড়ে পাটা আমার গেল, কোমরটা আমার গেল, মরণ ব্যাধি ধরে গেল, তখন বলছে ঈশ্বর তুমি কি আমাকে দেখতে পাচ্ছ না? সেজন্য তিনি বলছে তোমাদের বিপদ আসার আগে আমার কাছে এসো, তোমাদের দুর্ঘটনা আসার আগে আমার কাছে এসো। তিনি বলছেন মহামারী আসবে, করোনা তো মামুলি, এরপরেও আসছে আরো মহামারী ভয়ঙ্কর। আমরা তো অনেক সৌভাগ্যবান যে নিজের চোখে আমরা অনেক মৃত্যুকে আমরা দেখিনি করোনার সময়, কিন্তু তিনি বলেছেন করোনা তো মামুলি, এটা একটা সামান্য ব্যাপার, এর থেকেও আসতে চলেছে মহামারী, ভয়ঙ্কর বিপদ। এরপর আসতে চলেছে দুর্ভিক্ষ, এরপর আসতে চলেছে
ভূমিকম্প, সুনামি, আশ্চর্য আশ্চর্য লক্ষণ আকাশে দেখা যাবে, কারণ সেই রাজাদের রাজা আগমন সন্নিকট। হালেলুয়া। আজকে আপনি শুনতে পাবেন স্থানে স্থানে লড়াই চলছে। বাইবেল বলছে, যীশু খ্রিস্ট বলছে, যখন আমার আগমনের সময় হবে দেখবে জাতি জাতির বিরুদ্ধে লড়াই লেগে গেছে, যুদ্ধ লেগে গেছে। আজকে আমরা শুনতে পাচ্ছি একটা যুদ্ধরা। কেন এসব ঘটছে? অন্তিমকালে এত মারামারি, এত হিংসা, মানুষকে আজকে ভালোবাসার পরিবর্তে মানুষকে মারার অস্ত্র তৈরি হচ্ছে। যে যত পরমাণু তৈরি করতে পারবে সে তো তত শক্তিধর। আপনি চিন্তা করে দেখুন, মানুষ মানুষকে ভালোবাসা ভুলে গেছে, মানুষ মানুষকে আজকে ভালোবাসতে ভুলে গেছে। আজকে বম তৈরি করা শিখে নিচ্ছে মানুষ, কি করে গোষ্ঠীর উচ্ছেদ করা যায়। মানুষ আজকে ভালোবাসতে শিক্ষা পাচ্ছে না, মানুষকে কেমন করে পথ দেখাতে হয়, একটা মানুষকে কি করে সে দুর্ঘটনা, কি করে সে পথভ্রষ্ট হয়ে গেলে তাকে পথ দেখাতে হয়, মানুষ আজকে ভুলে গেছে। মানুষ আজকে মেনে নিতে পারলেই, তার 12টা বাজাতে পারলেই মানুষ খুশি। মানুষ ভালোবাসতে ভুলে গেছে। প্রভু যীশু খ্রিস্ট বলছে, অন্তিমকালে মানুষের প্রেম ভালোবাসা সব শীতল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। সবাই নিজের ইচ্ছা মতো, নিজের স্বার্থপরের মতো জীবন যাপন করবে। তো সেই জন্য আমাদের এখনো সময় আছে, এখনো সুযোগ আছে তার কাছে আসা, তার গৌরব করা। যেহেতু একটা সমুদ্রও করে, যেহেতু আকাশের পাখিরাও করে, যেহেতু ভোরের আলো তার গৌরব করে, আমাদেরও করা উচিত, আমাদেরও করা উচিত। আমাদের এটা ধর্ম, ঈশ্বরের গৌরব করবা। আমাদের এটা উচিত। আমাদের ধর্ম কি? আমাদের ধর্ম ঈশ্বরকে ভালোবাসা, ঈশ্বরের পথে চলা, সৎ কথা বলা, সত্য পথে চলা, মানুষকে আলোর পথে চালানো, এটাই আমাদের ধর্ম। আজকে আমরা নামধারী ধর্ম নিয়ে মেতে উঠেছি। আজকে নামধারী ধর্ম নিয়ে আজকে আমরা যুদ্ধ করছি, লড়াই করছি। একটা মানুষকে ভালোবাসতে পারছি না, একটা মানুষের জীবনে মঙ্গল করতে পারছি না, একটা মানুষের জীবনে উন্নতি করতে পারছি না, একটা মানুষকে আমরা 10 টাকা দিয়ে হেল্প করছি না, কিন্তু বম তৈরি করছি, কিন্তু মানুষকে মারার আমরা পরিকল্পনা করছি। তো সেই জন্য ঈশ্বর বলছে, তোমরা আমার কাছে এসো, আমি তোমাদের ভালোবেসে জীবন দিলাম, আমি তোমাদের জন্য চিন্তা করি। তোমরা কিসের জন্য নিজেদের চিন্তা করছো? আমি তোমাদের জন্য চিন্তা করি। সেই জন্য আমি যে কথাগুলো বললাম আমার নিজের কথা নয়, এগুলো শাস্ত্রের কথা। ঈশ্বর আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন, তার শাস্ত্রেতে এই কথাই লেখা রয়েছে, তোমরা যেখানেই যাও আমার কথা তোমরা বলো, ভালোবাসার কথা তোমরা বলো, মানুষকে এই পথে শিক্ষা দাও। যারা এসেছেন কেউ কেক না নিয়ে কিন্তু বাড়ি যাবেন না। আমাদের একটা সামান্য আয়োজন, যে বড়দিনে কেক খেতে হয়, কেন খেতে হয়, তো সেই জন্য যারা এসেছেন বিনা হাতে, খালি হাতে কেক না নিয়ে কেউ যাবেন না, এটা আমাদের একটা অনুরোধ। যেহেতু আপনারা এসেছেন, বড়দিন কি কেক কেন খায় মানুষ? বিশাল ঘটা। আজকে আমাদের গ্রাম বাংলায় তো সাধারণ ব্যাপার। আপনি আজকে কলকাতায় যান, আলোর ঝলকানিতে আপনার চোখ ঝলমল হয়ে যাবে। কিন্তু কেন এই উৎসব, কেন এই আনন্দ? কারণ এই ধরনের রূপে মানব পুত্র যীশু খ্রিস্ট তিনি জন্মগ্রহণ করলেন। সেই জন্য আমি কথা না বাড়িয়ে আসুন আমরা কয়েকটা ডান্স, কয়েকটা নাটক, নাচ আমরা দেখবো। আচ্ছা, এখন